রাইয়ের সাথে এই লড়াইয়ে জেতার জন্য এবার অবশেষে গুন্ডাদেরকে দিয়ে রাইকে চিরতরে শেষ করে দেওয়ার সুপারি দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলুর মাথায় জেদ চেপে বসে, ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে এতবার চেষ্টা করা সত্ত্বেও তুই ঠিকই বলেছিস, আমি যখন তোকে মারতে কোনো মতেই সক্ষম হইনি, কিন্তু বারবার করে জেলে গিয়েছি, তাহলে এবার যখন যাবোই আমি জেলে, তাহলে তোকে মেরেই তোকে শেষ করে চিরতরে তোর উপরে নেওয়া আমার প্রতিশোধটা পূরণ করে তবেই না হয় আমি জেলে যাবো দিদিভাই। অন্যদিকে নীলু গুন্ডাদেরকে ফোন করে বলতে থাকে যে একটা কাজ আছে, সেই কাজটা যে কোনো মূল্যে তোমাকে আজই সারতে হবে। অন্যদিকে গুন্ডারা বলতে থাকে যে কী কাজ বলুন তো, এর কিন্তু মোটা টাকা আমরা চার্জ করবো। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে প্রয়োজনে আমি নিজেকে অবধি বিক্রি করে দেবো, কিন্তু তার শর্তে যে কোনো মূল্যে আমার এই কাজটা হাসিল করতেই হবে, এবং সেটা যদি কেউ পারার হয় তাহলে একমাত্র তোমরাই পারবে, এটা আমার মনের বিশ্বাস। এবার তোমরা সেটা করতে পারো কিনা সেটাই দেখার পালা। ঠিক সেই সময় গুন্ডারা বলতে থাকে যে কাজটা কি। ঠিক সেই সময় যখন নীলু বলতে থাকে যে আমি যে ছবিটা এখন পাঠাবো, সেই মহিলাটা কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরোবে, এবং সেই মহিলাটা যাতে আর কোনো মতে বাড়ি ফিরে না যেতে পারে সেই ব্যবস্থাই করতে হবে, ওকে রাস্তায় শেষ করে দেবে সে অন্তঃসত্ত্বা। অন্যদিকে এই কথা বলা অবশ্য গুন্ডারা হাসতে থাকে এবং বলতে থাকে যে এটা তো আমার বাম হাতের খেল, কারণ যেহেতু অন্তঃসত্ত্বা তাহলে খুব একটা বেশি দেরি তো তাকে লাগবে না ধরতে, কারণ সে তো এত দূর দৌড়াতেও পারবে না। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে তাকে দেখে দুর্বল মনে হলেও সে কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিশালী, এবং তার যথেষ্ট পরিমাণে কিন্তু তেজ আছে, তাই এত হালকাভাবে ওকে নেওয়ার কোনো কিছু নেই। ঠিক সেই সময় গুন্ডারা বলতে থাকে যে যতই তেজ থাকুক না কেন, আমাদের মতন লোকেদের সাথে পারা খুব মুশকিল ম্যাডাম, আপনি আমাদের কাজ নিয়ে এতটা সন্দেহ করবেন না। অন্যদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে ঠিক আছে তাহলে কাজটা করো, পাওনা টাকাটা পেয়ে যাবে। ঠিক সেই সময় নীলুর কথা অনুযায়ী যখন গুন্ডারা রায়ের বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে রায় যখন হসপিটালের উদ্দেশ্যে রওনা হবে, অন্যদিকে রায়ের ট্যাক্সিতে তো ওঠার আগেই যখন গুন্ডারা রায়কে তাড়া করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রায় গুন্ডাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে গুন্ডারা রাইয়ের পেছন পেছন দৌড়তে থাকে। রাই বলতে থাকে যে এরা আমাকে কেন তাড়া করছে, কোনো মতে নীলু এদেরকে আমার পেছনে লাগিয়ে দেয়নি তো, এরা কোনো মতে আমাকে শেষ করার চেষ্টা তো করছে না। নীলুকে যে কথাগুলো আমি বলেছি ও নিশ্চয়ই আমার উপরে ক্ষেপে আছে, এবং আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ও যে কিছু করতে পারে, ও আমার সন্তানকে আঘাত করার জন্য নিশ্চয়ই গুন্ডাদেরকে এনেছে, নয়তো বা গুন্ডাদের কাছে এরকম ধার তলোয়ার কেন থাকবে, ওরা নিশ্চয়ই আমাকে মারার জন্য এখানে এসেছে। কোনো মতে নীলু এই ষড়যন্ত্রটা তোকে আমি সফল হতে দেবো না, তুই দেখে নিস। অন্যদিকে রাই যখন গুন্ডাদের হাত থেকে জন্য এক অন্য কলোনিতে গিয়ে লুকিয়ে পড়ে, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে ঈশ্বর তুমি আমার সহায় থেকো, আমি তো ফোনটাও রাস্তায় ফেলে এসেছি, এবার আমি অনির্বাণকে কী করে কল করবো, কী করে আমি নিজেকে রক্ষা করবো, ঈশ্বর একমাত্র তুমি আমার শেষ ভরসা, তুমি আমাকে বাঁচতে দাও না দাও আমার সন্তানটাকে, প্লিজ এই পৃথিবীর আলো দেখিও, এই সন্তানটা আমি অনেক চেষ্টার পর পেয়েছি, ঈশ্বর এরকম করে আমার সন্তানটাকে তুমি অন্য কারো প্রতিশোধে পূরণ করার জন্য আমার সন্তানটাকে আমার কাছ থেকে কেড়ে নিও না ঠাকুর। ঠিক সেই সময় গুন্ডারা বলতে থাকে যে কী ব্যাপার, মালটা কোথায় গেল, নীলু ম্যাডাম তো ঠিকই কথা বলেছিল যে মালটা যথেষ্ট পরিমাণে স্বাদের। অন্যদিকে রাই সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে এবং রাই বলতে থাকে যে আমি যেটা ভেবেছিলাম তার মানে সেটাই সত্য। এক্ষুনি তো গুন্ডাদের মুখে নীলুর নামই শুনতে পেলাম, তার মানে নীলু হলো সেই ব্যক্তি যে কিনা ইচ্ছাকৃতভাবে আমাকে মারার জন্য গুন্ডাদেরকে ভাড়া করেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে